ও তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সময় হচ্ছে 2টা 15 AM, 27 আগস্ট দেখতে পাচ্ছেন। তো আমরা ট্রেড করা শুরু করব। তো আমি একটা $10 ট্রেড করে দিলাম, আপ ট্রেড। এটা কোন মার্কেটে? ইউরো জিপিবি মার্কেটে। যে $10 1 মিনিটের জন্য ট্রেড করছি, ওকে। তারপরে ইউরো জেপিওয়াই মার্কেটে আমরা একটা ট্রেড করব। ওয়েট, জাস্ট মিনিট, একটু দেখতে থাকি কি করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন আগের ট্রেডটা কিন্তু এখানে চলতেছে। সো সো আমরা দেখতে পাচ্ছি এটাকে ট্রেড করবো কিনা, করে দিলাম। তো এখানেও একটা আপডেট করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছি এই মার্কেটটাতে কি করা যায়। এই মার্কেটটা একটু ওয়েট করব, হ্যাঁ। তো আমরা দেখতে থাকি, এখানে আমরা $10 একটা ট্রেড করছি, এখানে একটা $10 ট্রেড করছি, $20 ট্রেড করছি, তাই না? তো আমি একটা এক্সেল চার্ট অলরেডি রাখছি যে আমি 10টা ট্রেড করব, $10 করে, মানে $100। তো প্রথম ট্রেড আমি $10 করছি, হ্যাঁ, $10। দুইটা ট্রেড আমি অলরেডি করে ফেলছি, কিন্তু আপনারা দেখতে থাকেন এখন কি হয় দেখি। এটার কি অবস্থা? এটা মোটামুটি চলতেছে। এটার কি অবস্থা? এটাও মোটামুটি চলতেছে, নো প্রবলেম। দেখি কি হয়, এটা আগে শেষ হবে। ও ও ও ঠিক আছে। তাহলে কি হলো, ইউরো জেপিবি মার্কেটে আমরা আছি, এটাতে হলো 8.60 প্রফিট। তো আমরা এক্সেলে এটা বসাবো। প্রফিট হচ্ছে 8.60। আর একটা মার্কেট হচ্ছে ইউরো জেপিওয়াই, এখানে ট্রেড করছিলাম, এখানে উইন হয়েছে। তো এটাতে হচ্ছে 8.60 ইউরো জেপিওয়াই থেকে, হ্যাঁ, ইউরো জিপিবি থেকে, ইউরো জেপিওয়াই থেকে। তো আমরা এখানেও সেম, এটা হচ্ছে ইউআরও, ইউরো জে জেপিওয়াই, আর এটা হচ্ছে ইউআরও স্ল্যাশ জিপিবি। এটা লিখে রাখতেছি এই জন্য যে কোন মার্কেট থেকে আমি ভালো করতে পারতেছি, কোন মার্কেট থেকে খারাপ করতে পারতেছি। তো দুইটা ট্রেড আমরা নিয়ে নিচ্ছি, টোটাল ট্রেড নেব আমরা 10টা। আবার চলে যাই মার্কেটে, দেখি এখানে একটা ট্রেড না যাইতো, আসতে আসতে দেরি হয়ে গেছে। সো তারপরও আমি নিয়ে নেব, একটু মার্কেটটা উপরে গেলেই আমি আরেকটা ট্রেড নিয়ে নেব। তো আমি এখানে একটা ডাউন ট্রেড নিয়ে নিলাম। দেখি এখানে কি অবস্থা, এখানেও একটা ডাউন ট্রেড নেওয়া যায়। তো নিয়ে নিলাম একটা ডাউন ট্রেড, ওকে। বাট এই দুটো রিস্কি ট্রেড হয়ে গেছে। এইখানে দেখি কি হয়, এখানেও একটা ডাউন ট্রেড নিয়ে নিলাম, ওকে। তো আমরা দেখতে পাচ্ছি 3টা ট্রেড নিয়েছি, 1 2 3। লাভ হবে, লস হবে, সব মিলায় অ্যাভারেজ হবে। কেমন? বিজনেসে কখনোই শুধুই প্রফিট আর শুধুই লস হয় না, লাভ হয়, লস হয়। একটা কাপড়ের দোকানদারও যদি কাপড়ের দোকান দিয়ে বসে থাকে, দেখতে পান যে সে হচ্ছে যে কোনো দিন প্রফিট করতেছে, কোনো দিন লস করতেছে। দেখা যায় একদিনে, সারাদিনে 200 টাকা, 2000 টাকা বিক্রি হয়েছে, তার দোকান ভাড়া এবং কর্মচারী বিলই হচ্ছে 3000 টাকা, তখন কিন্তু তার ওই দিনটা লস হয়ে যায়। তার মানে কি সে দোকানদারি ছেড়ে দিবে? ছেড়ে দিবে না। কোনো দিন আবার আসবে যে সেদিন সে প্রফিট করবে। সো এভাবেই বিজনেস চলে। দেখেন 3টা ট্রেড একসাথেই ক্লোজ হবে, যেহেতু একই টাইমে নিয়েছি। সো আমরা 3টাতেই উইন হব, হ্যাঁ, ওকে। সো প্রথম হচ্ছে কি, ইউরো জিপিবি মার্কেটে আমরা 8.60 করছি। তো আমি এন্ট্রি করে নিচ্ছি ইউরো জিপিবি, 8.60 ইউরো জিপিবি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি করছি ইউরো জেপিওয়াইতে হচ্ছে 8.60। সো আমি এটা এন্ট্রি করে দিচ্ছি ইউরো জেপিওয়াই। তো আর একটা দিলাম ইউরো জেপিওয়াই। আর একটা সেকেন্ডটা ইউরো ইউএসডিতে আছে 8.60। তো আমি ইউরো ইউএসডিতে 8.60 দিয়ে দেবো। এটা হচ্ছে ইউরো ইউএসডি। তো রিল্যাক্স মুডে ট্রেড করতে হবে, এত তাড়াহুড়ো করা যাবে না। তো আমরা অলরেডি 5টা ট্রেড করছি, আর 5টা ট্রেড আমাদের বাকি আছে। আর 5টা ট্রেড করে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ঘটনা ঘটতেছে এখানে, করুণ ঘটনা ঘটতেছে। আমরা এই মার্কেটটা একটু চলুক, আমরা অন্য মার্কেটে দেখি এটার কি অবস্থা। এই মার্কেটটা ভালোই চলতেছে, এখানে একটা ডাউন ট্রেডের পজিশন আসতে পারে, একটু ওয়েট করি, একটু ব্যাগে দেখে নিই কি অবস্থা। হ্যাঁ, একটা ডাউন ট্রেড আসবে এখানে। তো আমরা একটা ডাউন ট্রেড করে দিলাম। এই মার্কেটটার কি অবস্থা, এখানেও একটা ডাউন ট্রেড করে দিলাম। এই মার্কেটটার কি অবস্থা, এই মার্কেটটা মোটামুটি আপে যাবে, এটা আপে যাবে একটু পরে। সো আমরা একটু ওয়েট করব। সো নো টেনশন, এখানে রেড হয়ে গেছে মানে লস হয়ে যাবে, আবার গ্রিন হয়ে গেছে মানে লাভ হয়ে যাবে। এই লাভে লজেই কিন্তু দিন চলবে, হ্যাঁ। অন অ্যাভারেজ আমাদের টার্গেট হচ্ছে প্রফিটে থাকা।
একবার লস হয়ে গেল কিংবা একবার লাভ হয়ে গেল মানে যে অনেক কিছু তা কিন্তু না, লাভ লস মিলে অ্যাভারেজ দিয়ে আমাদের প্রফিটে থাকলেই হয়েছে। তো দুইটা ট্রেডের মধ্যে এটার কি অবস্থা, এটা লস হচ্ছে কেন, এটাকে আচ্ছা ঠিক আছে লস হলে হোক, নো প্রবলেম। আচ্ছা তাহলে কি ইউরো জেপিওয়াই আমাদেরকে $10 লস দিল, তো আমরা এটাকে এন্ট্রি করে নেই যে ইউরো জেপিওয়াই আমাদেরকে দিয়েছে $10 বাস, তো আমরা লসের ঘরে লিখে দিলাম কেমন। আচ্ছা তারপরে হলো আমরা দেখতে পাচ্ছি আরেকটা মার্কেট ইউরো জিপিবি আমাদেরকে 8.60 প্রফিট দিয়েছে, তো আমরা ইউরো জিপিবি প্রফিট দিল 8.60, তো আমরা এটা লিখে দিলাম। হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের একটা লস গেছে, ওকে আর সেভ করি কেন। তারপরে চলে গেলাম আমরা আবার মার্কেটে, দেখি মার্কেটের কি পরিস্থিতি। এখানে একটা ট্রেড নেওয়ার পজিশন ছিল, ফিরে আসতে আসতে লেট হয়ে গেছে, এখানে না ডাউন ট্রেড নেব না। এখানে একটা কত বড় আপ ট্রেড ছিল, নিতে পারি নাই, নো প্রবলেম। আরও কত দূর নেওয়া যাবে, না রিস্ক নেব না, তো সমস্যা নেই, অবশ্য নেওয়া যায়। না নিব না, থাক, নো টেনশন। তো এই মার্কেটটা কি হচ্ছে, এই মার্কেটটা আপে যাবে, তো এটাকে আমরা একটা আপ ট্রেড নিয়ে নিলাম। আর এখানে এই মার্কেটটাতে একটু পরে ডাউন ট্রেড নেব, ডাউন ট্রেড নিয়ে নিলাম। আর এই মার্কেটটা কি বলতেছে, এই মার্কেটটা আপে যাচ্ছে, এটাতে আপে নিলাম, ওকে। তো তিনটা ট্রেড নিয়ে নিচ্ছি, আমাদের আর বাকি আছে কয়টা ট্রেড নেওয়া, আমরা 10টার বেশি ট্রেড নেব না, তো আমাদের ট্রেড বাকি আছে 3টা, তার মানে আমাদের খেল খতম, আমরা ট্রেড নেব না। আমরা $100 নিয়ে নামছিলাম মার্কেটে, যে $100 নিয়ে ট্রেড করে জয় টাকা প্রফিট হয় লস হয় মার্কেট থেকে আমরা বের হয়ে যাব। লোভে পাপ পাপে মৃত্যু, এই কথাটা মনে রাখতে হবে, বেশি লোভ করা যাবে না যে আমি একদিনই কোটিপতি হব। আপনি যদি এরকম থিঙ্ক করেন তাহলে আপনাকে মার্কেট ফকির করে দিবে, আপনি মার্কেট থেকে লস করে বের হয়ে যাবেন, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি একটা প্রফিট হয়েছে একটা লস হয়েছে, প্রফিট কোনটা, এটা তো সোনার হরিণ, সেটা হচ্ছে কোন মার্কেটে, এটা হচ্ছে ইউরো জেপিওয়াই মার্কেটে আমাদেরকে প্রফিট দিয়েছে। তো ইউরো জেপিওয়াই এটাকে নোট করি, ইউরো জেপিওয়াই সে একবার লস দিয়েছিল আমাদেরকে, এবার প্রফিট দিয়েছে, ধন্যবাদ, আমরা প্রফিটের ঘরে লিখে দিলাম। আর লস দিল কে, ইউরো ইউএসডি কেন লস দিল, সামান্যর জন্য লস দিছে, আচ্ছা নো প্রবলেম বাবা, সমস্যা নেই, $10 লস দিছে ইউরো ইউএসডি। তো ইউরো ইউএসডি কে নোট করলাম এবং সে হচ্ছে আমাদেরকে বাস দিয়েছে, বাসটাকে নোট করলাম। তারপরে আমাদের আরেকটা ট্রেড করাই আছে, এটার রেজাল্ট কি আসে আমরা দেখব। এই ট্রেডটা হচ্ছে এটা আপ ট্রেড ছিল, হ্যাঁ। তো আর 10 সেকেন্ড আছে, দেখি কি হয় এই 10 সেকেন্ডের মধ্যে প্রফিট হবে, দেখতেই পাচ্ছি গ্রিন হয়ে আছে, তো এটা প্রফিট, ওকে। 8.60 এটা কে দিল, ইউরো জেপিবি মার্কেট দিল। তো আমাদেরকে ইউরো জিপিবি মার্কেট একটা প্রফিট দিল 8.60। তাহলে আমরা এখানে দেখতে পাইলাম যে আমরা $100 ট্রেড করলাম 10টা ট্রেড, এবং এখানে $68 আমরা আর্ন করলাম আর লস করলাম $20, তার মানে সমান সমান 68 মাইনাস 20 দিলে আমাদের থাকে হচ্ছে $48, আর সমান সমান 48 ইন্টু হচ্ছে $100, মানে 100 টাকা করে আমরা ধরলাম $1, তাহলে আমাদের টোটাল আর্নিং হলো কত বাংলা টাকা, এটা বাবা এটা ডলার নয়, আরে ডলারটারে তুলে দিই জেনারেল, তাহলে আমাদের 4880 টাকা অলমোস্ট আর্ন, ঠিক আছে। আমরা কত মিনিট দেখেন আমাদের ভিডিওটা, 9 মিনিট, 9.19 মিনিট, মানে সরি কি ছাগল হয়েছি না পাগল হয়েছি আমি, 9.26 সেকেন্ড, মানে 9 মিনিটে আমরা কিন্তু এই আর্নটা করছি। এটা হচ্ছে সফলতার স্টোরি, হ্যাঁ, যে আমরা 10টা ট্রেডের মধ্যে 2টা ট্রেড আমরা লস করছি এবং আমরা $48 প্রফিটে আসি, এবং এটার বাংলা টাকায় আমরা 4800 টাকা আর্ন করলাম। এখন আপনি যদি থিঙ্ক করেন যে এরকম অন অ্যাভারেজ আপনাকে বিশাল বড় ট্রেডার হওয়ার আপনার দরকার নেই, আপনি ছোট ট্রেডারই থাকেন ইনটু 30 দিন, তাহলে কি হলো, আপনি 1,46,000 টাকা আপনি আর্ন করতে পারবেন, কেমন।
1,46,000 টাকা নটের যোগ, এবং আপনি ডেইলি আপনার কাজ করতে কত হচ্ছে 10 মিনিট বা 9 মিনিট, এই তো এনাফ। তো এটা হচ্ছে আসলে মেইন ট্রেডারের একজন উদ্দেশ্য। এখন আমি চাইলে যদি আরও ট্রেড করতে থাকি, যে আরও 10টা ট্রেড করব, এখন আমি কি জানি যে পরে সব কটা আমার শিওর শট হয়ে পরে সবগুলোই আমি আর্ন করব, মার্কেট এরকমই থাকবে। সো অতি লোভে তাতি নষ্ট, লোভ করা যাবে না, আস্তে আস্তে এইভাবে আগান, দিনে 4800, 2000, 3000 টাকা করে আর্ন করেন, মাস শেষে যায় আপনি প্রফিটে থাকবেন। হ্যাঁ, তো এই হচ্ছে নিয়ম আসলে। এখন আমরা যদি একটু দেখি কোন মার্কেট, ইউরো জেপিওয়াই আমাদেরকে 1, 2, 3, ইউরো জেপিওয়াই আমাদের 3টা প্রফিট দিছে। হ্যাঁ, ইউরো জেপিওয়াই আমাদের 3টা প্রফিট দিছে, আর লস দিছে হচ্ছে একটা। আর ইউরো জিপিবি আমাদের প্রফিট দিছে 2টা, 3টা, 4টা, 4টা আমাদেরকে প্রফিট দিছে হচ্ছে ইউরো জেপিবি। আর ইউরো ইউএসডি একটা দিছে প্রফিট, একটা দিছে লস। ইউরো জেপিওয়াই প্রফিট দিছে হচ্ছে, ও এটা তো বলছি আগে। তো এই হচ্ছে পরিস্থিতি। তার মানে সবচেয়ে ভালো মার্কেট যাচ্ছিল এখন ইউরো জিপিবি, এটাতে আমাদের পারফরমেন্স ভালো হয়েছে আজকে, তাই না? তো এই হচ্ছে মানি ম্যানেজমেন্ট সিস্টেম। দুনিয়ায় অনেক মানি ম্যানেজমেন্ট আছে, অনেক প্রকারের আছে। আমি আমার মানি ম্যানেজমেন্টটাকে এইভাবে হিসাব করে ধরি। আমি ধরি যে $100 নিয়ে মার্কেটে আসছি, 10টা ট্রেড করব, 10টা ট্রেড করে আমার প্রফিট এবং লস অন অ্যাভারেজ আমার কয় টাকা থাকে। তো আজকের দিনে আমি সারাদিন শেষে আমার অন্য অন্য কাজ শেষে আমি ট্রেনিং করাই, সেটা শেষ করছি। আমার পার্সোনাল কিছু মিনিমাল বিজনেস আছে, সেগুলো সব ক্লোজ করে এখন রাত 2টা বাজে আমি বসে 10 মিনিটে কিন্তু আমার ট্রেডিংয়ের কাজটা শেষ করে ফেললাম। 4800 টাকা আমার আর্ন হলো। আমি এখন মাস শেষে হিসাব করে দেখলাম অন অ্যাভারেজ আমার 1,46,000 টাকা আমার মাসে থাকবে। সো আমার জন্য এনাফ। আমি কোটিপতি হইতে চাই না, এভাবে আমি শান্তিতে লিভ লাইট করতে চাই। এটাই হচ্ছে সফলতার গল্প। আর ব্যর্থতার গল্প হচ্ছে এটা, যে আমি 2019 সালে ট্রেডিং শুরু করি কিন্তু সফল হতে পারিনি। সফল হয়ে হচ্ছে আমি 20 সালে, টানা 1 বছর প্র্যাকটিস করার পরে। সো এই সফলতার গল্পটা দেখতে কিন্তু 9 মিনিট লাগলো, বাট ব্যর্থতার যে গল্পটা সেটা কিন্তু পুরো 1 বছরের ছিল। সো এটা ইন্সপিরেশনের জন্য বলতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।